খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো, হাড় মাংস আলাদা করে মাখানো হয় হলুদ। ভেবে দেখুন একবার, এবং দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার। এখন খবর বললাম যে কোথায় কি মার্ডার করছে নাকি খুন করছে নাকি শুনলাম, কইরা থাকে সেভাবে শাস্তি হবে, আর গুলি করে মেরে ফেলাই দেবে। প্রতিবেশী দেশে গিয়ে হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিম প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন। আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরে নাকি এবার চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে, যেখানে দেখা গিয়েছে এক মহিলা তার বিরুদ্ধে যে অভিযোগ আনতেছে, অন্যদিকে ভারতে খুন হওয়ার সেই বিষয়গুলো নিয়ে যে মুখ খুলেছিলেন। অবশেষে যা বলতেছেন আপনাদেরকে দেখাবো বিস্তারিত সেই ভিডিওটি। আনারের নৃশংস হত্যার পেছনে আসলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, যা বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। স্ক্রিনে দেখে আসি যে আনারকে হত্যা করার সেই অপরাধীর বিরুদ্ধে তার ফ্যামিলিগত বা পরিবারের দিক থেকে কি বলতেছে সেই ভিডিওটি। এখন খবর বললাম যে কোথায় কি মার্ডার করছে নাকি খুন করছে নাকি শুনলাম, কইরা থাকে সেভাবে শাস্তি হবে, আর গুলি করে মেরে ফেলাই দেবে। বাস সোজা হিসাব। ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। বহু ছেলে মেয়ে যেখানে আমার যেরকম দুঃখ কষ্টের ভিতরে আসি ওরকম থাকতে পারে থাকবে, আর নয়তো বাপ মা আছে সেখানে চলে যাবে। তাদের বিয়ে সাথে ঘটনার ভিতরেও আমি ছিলাম না, আর আমি জানিও না। আমার বিয়ের 1-1.5 বছর পর আমি ভালোভাবেই সব কিছু ছিল। 1.5 বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে, হওয়ার পরে ওর নামে একটা মামলা দিয়েছিল। দেওয়ার পরে ওইখানে আর তারপর 2-3 দিন পরে মামলা গ্যাঞ্জামে 2-3 দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে। সে অবস্থায় একটা আঙ্কেলকে কোপাইছে, সেই মামলা ওর নামে দিছে, অ্যান্ড 6 নম্বরে দিছে। তারপরে ওইখানে 1.5 মাস 49 দিন জেল খাটার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল, হাজিরা দিত। পরে আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট, পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে। এখন রঙের কাজ করছে না, কী করছে উপর আল্লাহ জানে আর ও জানে। পরে ওইখান থেকে ডাকাতি মামলা দিচ্ছে ওর নামে। ওইখানে ছিল কয়দিন, 9 দিন ছিল। 9 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পরে 3 মাস ভালো আছে, পরে ওই মামলাটা দিয়া ও ঘরে ঘুমাচ্ছে, টিভি আইসা ওরা উঠাই নিয়ে গেছে। যা আমি কিন্তু তখন প্রেগনেন্ট, 3 মাস প্রেগনেন্ট। তারপরে আসছে, বাসায় আসছে পুরো যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে 6 মাস পরে ওর জামিনে পুরো যেদিনকে 6 মাস হয়েছে ওই দিনকে বাসায় আসছে। ও আসার 4 দিন পরে আমার বেবি হয়েছে। হওয়ার পরে পুরো 1 বছরের মতো ঠিকঠাক সব কিছু সংসার করছে, অ্যান্ড কাজকাম সব করছে, কাজকাম করতো, সংসার করতো। পরে 1 বছর পরে হয়েছে ওই বাসায় হঠাৎ করে ডিবি আসছে। পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় না, এইটুকুই। সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। পুরো 9 মাস 9 মাস আগে আমার সাথে কথা হয়েছে। আমার ছেলে কেমন আছে, আমি কেমন আছে, শ্বশুর শাশুড়ি কেমন আছে, জাস্ট 1 মিনিট কয় সেকেন্ডের জন্য কথা হয়েছে, এটা মনে নাই, 2 মিনিট পরে নাই, ওইটুকু কথা হয়েছে। কথা বলে আচ্ছা আমি রাখি, তোমরা দেখাশোনা থাকো, ওইটুকু কথা হয়েছে, আর কথা হয় নাই। ভারতে গেছে ওইটাও আমার বলে নাই। ওর নাম্বার দিয়ে কল দিছে, কোন নাম্বার দিয়ে এটা আমার খেয়াল নেই। ভারতে গেছে ওইটা বলে নেই। আমি বলছি তুমি কই, আমি যেখানে আছি সমস্যা নেই, ওইটা বলছে। কোথায় আছে আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট না, কারণ আমি আমার হাজবেন্ডকে আমি নিজের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি, ঠিক আছে? তো আমি চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক। ও কিন্তু অনেক কষ্ট করছে ছোটো থাকতে থেকেই, অনেক মায়ের গুতো অনেক কিছু খাইছে, আর পারতেছে না। আমি চাই আমার সংসারটা যেমন ছিল যেন তেমন হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভাই মারামারি গ্যাঞ্জাম সে কিছুই করতো না, সে রঙের কাজ করতো। আমাদের এলাকায় কিছু ছেলে পেলে আছে, সবাই একসাথে রঙের কাজ টাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে হঠাৎ করে একটা গ্রাম্য একটা গ্যাঞ্জাম হয়েছিল। হওয়ার পরে সেই গ্যাঞ্জামে জড়াই গেছিলো। জড়াই যাওয়ার পরে আর কি সবাই জড়াইছিলাম, আমরা এলাকার 96 জন আসামি দিছিল। দেওয়ার পরে সেখানে একটা মামলা খাইছিল। খাওয়ার পরে সে জেল খাটিছিল। জেল খাটার পরে জেলের থেকে তার পরবর্তীতে সে বেরোয় একটা ডাকাতি মামলা খাইছিল। ডাকাতি মামলায় আসলে জড়িত ছিল কিনা আমরা কেউ জানি না, কিন্তু মামলা সে খাইছিল। তারা এখান থেকে নিয়ে গিয়েছিল, প্রশাসনের লোকে নিয়ে যায় তারে আর কি করেছিল। তারপরে থেকে ওখান থেকে আসার পরে সে আবার গ্যাঞ্জামে জড়াই যায়। যাওয়ার পরে সে নিরুদ্দেশ, এখান থেকে নিরুদ্দেশ। গত প্রায় আপনার 1 বছর যাবৎ তার বাসার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। তো সে যে ঘটনাটা আমরা দেখছি আসলে টিভিতে, যে এমপি মার্ডার,
তো এখানে যারা যারা আসামি আছে আসলে আমাদের ধারণার বাইরে যে এর মতো ছেলে তাদের দ্বারে যাইতে পারবে কিনা আমাদের সন্দেহ না, যেহেতু একটা লোকের সাথে গেলে তার মতো হওয়া লাগে, এর তো কিছুই নাই, দিন আনে দিন খাই, না কাজে গেলে সংসার চলে না, সে তাদের মতো এরকম যায় আপনার 1 লক্ষ টাকা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকবে, তাদের সাথে এটা অবাস্তব। এখন যাও, আমরা তো টিভিতে দেখছি যে সে তারে ধরছে, এই করেছে, এখন প্রশাসনের লোক আছে, তারা তদন্ত করুক, করে সুষ্ঠু বিচার তারা করবে, সমস্যা নেই, এটাই আমাদের নেই। আমাদের এলাকাবাসী ভাইপো পরিচয়, মানে আমাদের সামনে এখনো পর্যন্ত কোনো অকাজ দেখিনি, তা অকাজ দেখিনি, তা মাঝে যে মনে আমাদের এখানে একটা চেয়ারম্যান গ্যামদাম হয়েছিল, সেখান থেকে মনে করেন গ্যামদাম হওয়ার পরে তার নামে একটি কেস হওয়ার পরে সে মনে করেন এলাকা ছাড়া হয়ে গেছিলো। এখন আজকে দেখছি হঠাৎ আপনারা আসতেছেন যে জিনেদার এমপির মার্ডার কেসে সে জড়িত আছে, তা আমাদের মনে হয় না যে মানে সে হয়তো দূর আছে, তাও বলতেছি যদি থাকেও থাকে তা আইনের বিচার তার যে শাস্তি হবে হোক, আর এর পরবর্তী যারা আছে তাদের বিচারটা যেন হয়, এটা আমাদের পক্ষ থেকে এটাই আমরা জানাচ্ছি। লেখাপড়া করতো, ওই যে রঙের কাজ করতো। আমরা বাংলাদেশের সাংসদ খুনে একই নির্মম নৃশংসতা, হার মানাবে ওয়েব সিরিজও। খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো, হাড় মাংস আলাদা করে মাখানো হয় হলুদ। ভেবে দেখুন একবার, এবং দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার, ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে নাইট পার্টি করে খুনিরা। এবার ধৃত কসাই জিহাদ হাওলাদার। সাংসদ খুনে বাংলাদেশে গ্রেপ্তার রহস্যময়ী মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবী শিলাসি রহমান। হানি ট্র্যাপ হিসেবে সেই মহিলাকে ব্যবহার করা হয়, তবে মূল চক্রী আখতারুজ্জামান ও তার আরেক সাগরেদ সিয়াম পালাতক। বাংলাদেশের সাংসদ খুনে হাড় হিম করা তথ্য, তদন্ত যতই এগোচ্ছে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাংসদ আনোয়ার উল আজিমকে খুনের জন্য মাস্টার মাইন্ড আখতারুজ্জামান মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদার ও সিয়াম নামে এক আততায়ীকে ভাড়া করেছিল। গ্রেফতার হয়েছে কসাই জিহাদ হাওলাদার। পুলিশের দাবি জেরায় জিহাদ সাংসদকে খুনের কথা কবুল করেছে। জিহাদ ও আরো 4 বাংলাদেশি সাংসদের শ্বাসরোধ করে, এমনটাই দাবি পুলিশের। হাড় হিম হত্যার পরতে পরতে নির্মম নৃশংসতা। সাংসদকে খুনের পর চামড়া তুলে ফেলে দেহ কুচি কুচি করে কাটা হয়। দেহাংশ ফ্ল্যাটের ফ্রিজেই রাখা হয়েছিল। দেহাংশের হাড় মাংস আলাদা করে মেশানো হয় হলুদ। আলাদা আলাদা প্লাস্টিকের ব্যাগে দেহাংশ ভরা হয়। পচন ও দুর্গন্ধ এড়াতে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার। খুনের পর নিউ টাউনের ফ্ল্যাটে ভুরি ভোজ করে আততায়ীরা। সামনে এসেছে সিসিটিভির ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে নিহত সাংসদ সৈয়দ আমানুল্লাহ ও ফয়সাল আলীকে। আমানুল্লাহ ও ফয়সাল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বাংলাদেশ পুলিশের হাতে। তার হাতে ট্রলি রয়েছে, জিন্স এবং গোলাপি জামা পরা। তিনি হচ্ছেন আমানুল্লাহ ওরফে শিমুল, যাকে 5 কোটি টাকার কন্ট্রাক্ট দিয়েছিল এই খুনের জন্য আখতারুজ্জামান, যিনি এই খুনের মাস্টার মাইন্ড, এবং তার সঙ্গী হচ্ছে জিহাদ, কসাই জিহাদ, যে সাংসদের দেহ টুকরো টুকরো করে কাটে এবং হাড় মাংস আলাদা করে, যাতে কোনোভাবে এই ব্যক্তিকে মৃত্যুর পরে চিহ্নিত না করা যায়। এবং ওই সিসিটিভি ফুটেজের আরেকটি অংশ প্রকাশ্যে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে 3 জন ব্যক্তি ওই ফ্ল্যাটে ঢুকছেন এবং তার মধ্যে সাদা জামা কালো প্যান্ট পরা হচ্ছেন সাংসদ নিচে, এবং তার সঙ্গে রয়েছেন এই আমানুল্লাহ এবং ফয়সাল আলী, যে ফয়সাল আলী বর্ণগরের বাড়ি থেকে ভাড়া গাড়ি করে সাংসদকে নিয়ে এসেছিলেন নিউ টাউনে। সাংসদের দেহাংশ ধাপে ধাপে সরানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর একাধিক ভুয়ো